হ্যালো বন্ধুরা, আমরা আসছি হলো সবজি বাগানে। এই যে দেখুন আমার সবজি বাগানে এই যে শাক তুলতেছে ওই যে ছেলে আর মেয়েগুলো। ওই যে দেখুন বিন তুলতেছে আর মটরশুঁটি তুলতেছে। এই গাছ নষ্ট হবে, আস্তে আস্তে হাঁট। এই যে মেয়েটা খালি ঘুরে বেড়াচ্ছে গাছ নষ্ট করার জন্য। এটা হলো আমার ছোট সবজি বাগান। এখানে বিভিন্ন ধরনের সবজি আছে। এই যে দেখতে পাচ্ছেন কবি। এই যে দেখুন আমার ফুলকপির চেহারা একবার দেখুন, কি সাইজের ফুলকপি হয়েছে। এই যে দেখুন এগুলা কি ফুলকপি, কয় কেজি হবে একটায়? 10 টাকা 40 টাকা। এই যে মেয়েটা ছোট ছোট মটরশুঁটি গুলো ছিঁড়ে খাচ্ছে। খাচ্ছি না রে বকরে, আমি তো একটু বলতেছি আমি বালিয়ে খাবো। 10 টাকা দিয়ে করে। এই যে বাঁধাকপি, কোন সাইজের বাঁধাকপি একবার দেখুন। এলা 10 টাকা। এলা কত 10 টাকা বলা হয়। মেয়ে এদিকে প্যাকেটটা নিয়ে আসো তো, এদিক থেকে ছিঁড়ে যাই। আরে গাছগুলো, হ্যাঁ প্রত্যেকটা গাছে ডিমের গাছগুলো ইসে করে দেখবি, তুলে তুলে যেটাতে বড় বড় ডিমগুলো আছে ওগুলো তুলে নিবি। আরে ছোটগুলো ডিম দেখতেছে। আর এখানে আমি বসে আছি মা, এখন একটা দিলাম না। তো হয়ে গেছে, ওই দিকটা আমি ছিঁড়ে ফেলছি, এই দিক থেকে এদিকে ছিল। এই যে এখানে ও এখানে তো বেশি আছে। ও বাবা ওরে এই যে এখানে এখানে আছে, এগুলো ছিঁড় আস্তে করে ছিঁড়। হ্যাঁ ডাল ছিঁড়ে দিবি না। বাবা এখানে একটা ডিম দিয়েছি। দাদা ডিম দে। এগুলো মূলা গাছগুলো বেশিরভাগ অখড়ে দিবেন নাকি, এগুলো থুয়া লাভ নাই আর বেশিক্ষণ, খালি সার টানেছে। বেগুন গাছগুলোর অসুবিধা আছে। আর থুয়া লাভ নাই, টেস্ট করিবার না হয়তো। আর ফাঁকা করে দিয়া কোনকে ইয়া করে নিবি, নিকানিকি করে দিয়া বেগুনি গাছগুলো হবে। আর হচ্ছে এই যে মেয়ে এইখানে একটা মুখের সামনে তাও ছিঁড়তে পারতেছিস না, ছিঁড় না। আমি শুনবো কেন রে? আবার ওখানে বসে পড়লেই গাছগুলো নষ্ট করবি নাকি? গাছগুলো হ্যাঁ উঠায় উঠায় দেখবি, তাহলে গাছগুলার তলে তুলে থাকবে। এই যে এখানে আবার কি যে পড়ছে, পচে গেছে। এই যে এই গাছে অনেকগুলো আছে, তুল এগুলো এগুলো ছিঁড়। এই ছোটটা এই বড়টা নিন, এইটা নেবো। দে প্যাকেটটা দে। এই যে চারা গাছটা দেখবি, এটা আবার নষ্ট করবি না। আমি তো ওইটা মানা রাখছি, মামা না। দাদা গাছগুলার ডালগুলা উঠায় উঠায় দেখবি, তাহলে পাবি। বাইরের থেকে দেখতে পাবি না। এই যে এটা ডাল ভেঙে গেল, এত সুন্দর গাছের ডালটা আবার এখানে ভেঙে গেল। এই যে এই ডাল এইখানে আছে, এই যে এইখানে কয়েকটা আছে। এই যে এই যে এগুলা 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 ছিঁড়। হ্যাঁ বড় বড় মূলা আছে তো কয়েকটা। দুই প্রকার বীজ ছিল তো, একটা বড় জাতের ছিল, একটা ছোট। করে বড় দেখি দুই একটা মূলা খাওয়া যাবে তো। পুরার হয় নাকি এটা একটা চিন্তা। তুলে দেখ দুই একটা, কোটে বড় রে, অত একটা বড় হয় না। ভাই নিয়ে রাখতে টমেটো গুলো পুরো হচ্ছে না রে। গাছগুলো এলাইতে কিনে মারা যাচ্ছে রে।
তো বন্ধুরা, শাকসবজি নিজে চাষ করে খাওয়ার মজাটাই আলাদা। যারা খায় না তারা বুঝবে না, আর যারা খায় তারা আবার বুঝবে। সবসময় সবসময়ের জন্য চাষবাস করে খাওয়াটাই সবচেয়ে ভালো, কিন্তু যাদের জমি জায়গা নেই বা শহরে বাস করে তাদের তো আর উপায় থাকে না, তারা কিনে খেতেই হয়। আমরা এবার কেন যে মুকুল দিচ্ছে না, আমরা মুকুল দিলে তো শাকসবজি চাষ করে খাই। চারটা ভালো হেভি দাম এগুলা দিছি, প্রচুর জল দিছি। আর এই যে চা বাগান, আমার চা বাগানের মাঝখানে অল্প একটু জায়গা আমার রাখছি শাকসবজি চাষ করার জন্য। তো এইখানে আমি বিভিন্ন রকম চাষ করি। এই যে ফুলকপির সাইজ দেখুন, ক্যাট সাইজের। এগুলো বাঁধাকপি রে, তো এগুলো আমি নিজে খাওয়ার জন্য চাষ করছি, রাসায়নিক সার একদম দেই নেই, একদম ক্যাবেজ আর কলিফ্লাওয়ার প্রাকৃতিক ভাবেই চাষ হয়েছে। তার জন্য এরকম সাইজ, সেটা আবার ভালো। রাখতে হবে। আমি সবসময়ের জন্য রাসায়নিক ছাড়াই চাষ করতে চাই। এই যে আমার চা বাগান, চা বাগানের পাশেই হচ্ছে আমার হচ্ছে চাষের জায়গা। তো ওইখানেও চা পাতা গাছ লাগাই দিয়েছি, কিন্তু ওগুলা ছোট ছোট আছে, তাই ওইখানে চাষ করি। চা বাগান থাকলে আবার ওখানে ঘাস আরো বড় জাম হয়ে যায়, তখন ওর জন্য চাষবাস করি আর যত্ন আদি করি খাওয়ার জন্য আর কি, অল্প কিছু করে চাষ। তো বন্ধুরা, ভিডিওটি দেখে ভালো লাগলে, আমার সবজি বাগানের ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার চ্যানেলের নাম হলো রাজেশ রায় ব্লগ, আমি হচ্ছে রাজেশ রায় ব্লগ। তো আমার পক্ষ থেকে শুভেচ্ছা। তো রাখলাম বন্ধুরা।